नजाराটা অসম नजारा। হ্যালো দাদা দিদিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সকলকে ঈদ মোবারক ও ঈদের অনেক শুভেচ্ছা। তো আজকে একটা ঈদের স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, ছোট্ট একটা ব্লগ ভিডিও। কারণ বুঝতেই পারছো আজকে ঈদের দিন, অনেক খুশির দিন। আর আমার এটা হচ্ছে চাচাকে একদম বললাম কি দেখো ক্যামেরার সামনে চাচা আমার, চাচা হাসতে লেগে গেছিলো। চাচা আমার অনেক ভালো। আর এদিকে আমি সেলফি ক্যামেরাতে চাচাকে নিয়ে একদম ভিডিও করে নিলাম। আর আস্তে আস্তে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে ঈদগাহ প্রায় 10 মিনিট মতন লাগবে। তো সকলে লোকজন যে যাচ্ছে দেখছো লাইন ধরে, কারণ বুঝতে পারছো আর টাইম মাত্র 5 মিনিট মতন টাইম আছে। তো আর কিছুর মধ্যে আমরা ঈদগাহ পৌঁছে যাব। হ্যাঁ, তো আমাদের নামাজ পড়া কমপ্লিট হয়ে গেল। তো আমার ভাই ও আমার বাবা ও আমার একটা চাচা লাগলো সম্পর্কেতে আছে, এখন বসে একটু আছে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এটা আমাদের ঈদগাহর বাইরের সিনে। হ্যাঁ, কারণ ভিড় প্রচুর হয়েছে। দেখো ওটা আমাদের ঈদগাহর সামনে। হ্যাঁ, ওটা ফুল হয়ে একদম বাইরে যত মাঠগুলো সব ফুল হয়ে গেছিলো। তো আমরা বাইরে বসতে পেরেছি, কারণ একটু লেট হয়ে গেছিলো। তো এই চারদিকটা আমরা ঘুরিয়ে দেখে নিলাম। তোমাদের কেমন লাগছে লোকজন দেখে সিনটা? আমাদের ঈদগাহ এটা অনেক সুন্দর ঈদগাহ। তো লোক দেখছো অনেক, মানে চারো সাইডে লোক। হ্যাঁ, কারণ বুঝতে পারছো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। হ্যাঁ, বল্লারপুর, শামাজপুর, আমাদের ইমামনগর, হ্যাঁ লীলাগড়, সব এখানেই নামাজ হয় আমাদের ঈদগাহতে। হ্যাঁ, তো অনেক ভিড়, প্রচুর ভিড়। আর এই যে দেখো এই সাইডে চলে যাচ্ছে মেলার সাইডে, মেলার দিকে সবাই মেলা ঘুরতে। তো আমি ভাবছি যাবো, বাট আমার এখন যাওয়া হবে না, কারণ কাজ হচ্ছে। তো আমি ভাবলাম একটু দেখি বন্ধুকে নিয়ে, আর আমার জসিম ভাইকে পেয়ে নিলাম এরই মাঝে। তো জসিম ভাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এরই মাঝে আমার ইমরান ভাইকে নিয়ে একদম ভিডিও করে নিলাম। ইমরান ভাইকেও পেয়ে নিলাম, গেটে বেরোলো আর বেরিয়েছে। আর এদিকে মাঝে দেখো আহাদ ভাই ও আমাদের রাব্বান ভাই বের হয়ে আলো ঈদগাহ থেকে। আমি একটু ঈদগাহর ভিতরে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এদিকে আবার আমরা বাড়ি আসছি এখন, কারণ সবাইকে পেয়ে একসাথে চলে এলাম। বাট আমার অলি ভাইকে পাইনি। আমার অলি ভাই কোথায় যে আছে, হারিয়ে গেল না কি কোথায় গেল আমি বুঝতেই পারলাম না। অলি ভাইকে অনেক খুঁজলাম, তবুও পেলাম না। তো এখানে আবার এসে আমার অলি ভাইকে হট করে পেয়ে নিলাম, কারণ অলি ভাই অন্য রুট থেকে আসছিলো, দেখা হয়ে গেলো মাঝ রাস্তায়। তো অলি ভাইকে পেয়ে অনেক খুশি। তো অলি ভাই বলছে আমি প্রচুর ঘামছি রে ভাই, দেখতে পাচ্ছি ঘেমে লুপ্ত হয়ে গেলাম। তো অলি ভাইকে পেয়ে হাসি লাগছে, একদম কত সুন্দর লাগছে। অলি ভাইকে একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আমরা রেস্ট করে সন্ধ্যার টাইমে আমরা 3 বন্ধু মিলে বেরিয়ে এলাম ইমরান ভাই ও অলি ভাইকে নিয়ে বাইকে একটু ঘুরতে, হাওয়া বাতাস খেতে, কারণ সন্ধ্যাতে ঘুরতে একটু অনেক ভালো লাগে। হ্যাঁ, তো ওই জন্যই একটু ভাবলাম চলো ভাই ঘুরে আসি একটু বাইর থেকে। তো একটু বাইর থেকে আমরা ঘুরতে চলে গেলাম। এটা হচ্ছে সমাজপুর, আমাদের যেটা ঈদগাহ বলে। তো এখানে কাল খেলা হবে, অনেক সুন্দর খেলা, দারুণ খেলা হবে, ক্রিকেট খেলা। তো আমরা এখন আবহাওয়ার মৌসুমে সধ্যে যাচ্ছি। হ্যাঁ, অনেক সুন্দর নাজারাগুলো সন্ধ্যার টাইমে বুঝতে পারছো, অনেক সিনগুলো দেখতে পাচ্ছি। একদম চারা সাইডে লিচুর গাছ, আর কারেন্টের টাওয়ারও হয়ে আছে ওপরে, দেখতে পাচ্ছ ওপরের কারেন্টের টাওয়ার। আর ওরই মাঝে যাচ্ছে, আর ওরই মাঝে আমরা একটা অনেক সুন্দর দৃশ্য দেখতে পেলাম। লাইট, ঝিকিমিকি লাইট জ্বলছে, একদম ব্যাপক লাগছে। এই সিনগুলো দেখে আমাকে অনেক সুন্দর, তো ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে না লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগলো আমাকেও। তো আমি ইমরান ভাই ও অলি ভাই, হ্যাঁ সন্ধ্যার টাইমে একটু ঘুরতে এলাম। বুঝতে পারছো ঈদের মৌসুম। তো তোমাদের ঈদটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের ঈদ মোটামুটি ভালোই কেটেছে, আল্লাহর দয়ায় দেখানো দিনগুলোর আবহাওয়া ভালো। আর ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ওকে, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বাই।